জয় গুরু। বন্ধুরা, আপনারা কি মনে করতে পারবেন কবে ভোরের সূর্যোদয় দেখেছেন? কবে ভোরবেলা ঘুম থেকে উঠেছেন? আপনাদের কি মনে আছে? মনে করতে পারেন গ্রামের মেঠো পথে আপনি হাঁটতেছেন, কুয়াশায় আচ্ছন্ন হয়ে গেছে চারদিক, শিউলি ফুলের ঘ্রাণ নাকে ভেসে আসতেছে, মনটা উদাস হয়ে যাচ্ছে। ভোরের সূর্যোদয় হয়েছে, সূর্যের মিষ্টি আলো শরীরে লাগতেছে, সেই অনুভূতি, সেই ভালো লাগা, সেই মনের প্রশান্তি এখনো কি আপনাদের হয়? আপনাদের কি সেই প্রশান্তি মনে আছে? নাই। প্রশান্তি শেষ হয়ে গেছে, স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে। এখন পড়ার টেবিলে মন বসে না, পড়া মনে থাকে না, কাজকর্ম কোনো কিছু করতে ইচ্ছে করে না। সারাক্ষণ এক অস্থির যন্ত্রণায় চুপচাপ ঘরের কোণে বসে থাকেন। কেউ এখন আপনার সাথে মিশে না, বন্ধু বান্ধব সবকিছু দূরে সরে গেছে। এখন আপনি একা, শুধুই একা, চারদিকে শুধু অন্ধকার। আলো নেই, আপনার সামনে কোনো আলো নেই। আলোর প্রদীপটা আস্তে 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 নিভে যাচ্ছে। ধুকে ধুকে বেঁচে আছেন আপনি, ধুকে ধুকে বেঁচে আছেন। সকালে ভোরের সূর্যোদয় কোথা থেকে দেখবেন আপনি? আপনি যখন ঘুম থেকে ওঠেন তখন আকাশে থাকে গনগনে সূর্যের আলো। ভোরের মিষ্টি আলোর কথা আপনি ভুলে গেছেন। আপনি যখন ঘুম থেকে উঠেন তখন 12টা 1টা বেজে যায়, অর্থাৎ সকাল গড়িয়ে দুপুর চলে আসে। আপনি তখন ঘুম থেকে ওঠেন, সকালে উঠবেনই বা কি করে? সারা রাত্রে আপনি যে কাজ করেছেন, শরীরটা তো ক্লান্ত হয়ে গেছে, শরীরটা দুর্বল হয়ে গেছে। আপনি চাইলেও তো ঘুম থেকে উঠতে পারতেছেন না। ওই একটা অ্যান্ড্রয়েড মোবাইল আপনার জীবনটাকে শেষ করে দিয়েছে, একটা রাত আপনার নষ্ট করে দিয়েছে। শুধু কি একটা রাত, প্রতি রাত্রে এইরকম অবস্থা চলতেছে। প্রতি রাত্রে আপনি চেষ্টা করতেছেন এখান থেকে বের হয়ে আসার জন্য, কিন্তু আপনি পারতেছেন না, আপনাকে পারতে দিতেছে না। কোনো এক অজানা শক্তি আপনাকে শুধুমাত্র ওই পথেই ধাবিত করতেছে, শুধুমাত্র ওই পথে। আপনি ফিরতে পারতেছেন না। ঘর অন্ধকার করে ওই শয়তানের বাক্সটা হাতে নিয়ে যে কাজটা করেন, ওই শয়তানের বাক্স থেকে যে নীল আলোটা আপনার চোখে আসে, সেই নীল আলোটা, অর্থাৎ ওটার মধ্যে যে রেডিয়েশন থাকে, সেই রেডিয়েশনটা আপনার মাথাটাকে উত্তপ্ত করে দিতেছে। শুধুমাত্র ওই কাজটা করে ফেলেছেন, তাতেই কি সবকিছু শেষ? না, তাতেই তো সবকিছু শেষ না। আপনি এখন ভালো করে তাকাইতে পারেন না, আপনার চোখ ঝাপসা লাগে। এখন আপনি ছোট লেখাগুলো স্পষ্ট করে বুঝতে পারেন না। এমন কি হওয়ার কথা ছিল? কতই বা বয়স হয়েছে আপনার? হয়তো 15, 16, 17, 18, 19, 20 এইরকম তো। আপনি তো 70 বছরের বৃদ্ধ হয়ে যাননি যে আপনার চশমা লাগবে লেখা দেখতে। কেন লাগে? চোখের জ্যোতি যেটাই নিয়ন্ত্রণ করে, যে পাওয়ার নিয়ন্ত্রণ করে, সেই পাওয়ার, সেই শক্তি শরীর থেকে বের করে দিতেছেন। চোখে দেখবেন কি করে আপনি? পাওয়ার তো শেষ হয়ে গেছে। এখন মাথাটা চক্কর দেয়, হাঁটতে গেলে পরে পা এক জায়গায় ফালান, আরেক জায়গায় পা চলে যায়। আপনার কাছে মনে হয় এখনই বুঝি ধপাস করে পড়ে মরে যাব। এখন আপনার ভয় লাগে, ভয় লাগে। আপনি দূরে কোথাও যেতে পারেন না। দূরে কোথাও যাওয়ার কথা শুনলে বুকটা ধরফর ধরফর করে কাঁপে। এখন আপনার শরীরে বিভিন্ন রোগ শোক বাসা বেঁধেছে। খাবার খাইলে হজম হয় না, পেট বুটবাট করে, পায়খানা ক্লিয়ার হয় না। আপনি আইবিএস দ্বারা আক্রান্ত হয়ে গেছেন। তিলে তিলে জীবনটা শেষ হয়ে যাচ্ছে। অথচ 10টা বছর আগের কথা আপনি একটু মনে করেন তো, তখন কত মায়াবী চেহারা ছিল আপনার। আপনাকে দেখলে সবাই ডাক দিত, আদর করত, ভালোবাসতো। এখন আপনি আয়নার সামনে যান, নিজেকে দেখেন আয়নার সামনে? না, দেখেন না, কারণ আপনি এখন আয়নার সামনে যেতে ভয় পান।
আয়নার সামনে গেলে আপনার কুৎসিত চেহারাটা ভেসে ওঠে, সেই কারণে আপনি আয়নার সামনে যান না। আপনি ভালো করে খেয়াল করে দেখেন, এখন আর আপনাকে কেউ ওইরকম ভাবে ডাকে না। আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সবাই আপনাকে একটু তাচ্ছিল্য করে। আপনাকে এখন কেউ কাছে ডাকে না। আপনার মধ্যে মায়া নেই, মমতা নেই, রাগ, ক্ষোভ, অভিমান, হিংসা, বিদ্বেষে আপনার ভেতরটা জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে। এক অসহ্য যন্ত্রণার কথা আপনি কাউকে বলতে পারতেছেন না, প্রকাশ করতে পারতেছেন না। আরেক ধরনের চিন্তা মাথায় চলে আসতেছে, ওই যে বিয়ে তো একটা সময় করতে হবে। করবেন কি করে বিয়েটা? প্রদীপে তো এখন আর তেল নেই, বাতি জ্বলবে কোথা থেকে? কি করবেন বুঝতে পারতেছেন না। কত ডাক্তার, কবিরাজ কত কিছু করতেছেন, কত কিছু দেখাইতেছেন, তারপরে কি বন্ধ করতে পারছেন বা বন্ধ করতে পারতেছেন? রাত 11টার পরেই তো মাথায় বিগার উঠে যায়, খারাপ চিন্তাগুলো মাথার মধ্যে চলে আসে। ওই অ্যান্ড্রয়েড মোবাইলটা হাতে নেওয়ার সাথে সাথে মনের মধ্যে, মনের অজান্তে ধক করে আগুন ধরে যায়। সেই আগুনকে না নিভানো পর্যন্ত আপনি শান্ত হন না। আগুন নিভে যায়, শরীরটা ক্লান্ত হয়ে বিছানায় এলিয়ে পড়ে। 12টা 1টার সময় আপনি ঘুম থেকে ওঠেন। কি করবেন আপনি? এই সমস্যা সমাধানের জন্য ভিডিও দেখে যাচ্ছেন। ভিডিও দেখার পরে কি হচ্ছে? একটা দিন, 2টা দিন ভালো থাকতেছেন, মনে মনে কান ধরতেছেন, তওবা করতেছেন, কসম কাটতেছেন, আর জীবনে এই পথে যাবেন না, আর এই কাজ করবেন না। পারতেছেন ফেরার জন্য। ওই 2টা 3টা দিন ভালো থাকতেছেন, তারপরে পারতেছেন নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য? না, পারতেছেন না। তাহলে কি এই পথ থেকে ফেরার কোনো উপায় নেই? এই জঘন্যতম জগৎ থেকে কি নিজেকে আর বের করে আনা যাবে না? অবশ্যই আনা যাবে। 100% এখান থেকে বের হয়ে আসা যাবে, শুধুমাত্র যদি মনটাকে কন্ট্রোল করেন, মনকে নিয়ন্ত্রণ করেন। তাহলেই এই সমস্যার সমাধান করা সম্ভব, তাছাড়া সম্ভব না। সমস্যাটা মনের মধ্যে। আপনি বাইপোলার ডিসঅর্ডার দ্বারা আক্রান্ত বা সেক্সুয়াল সাইকোসোমাটিক ডিসঅর্ডার দ্বারা আক্রান্ত। আপনি একজন মানসিক রোগী। আর এই মানসিক সমস্যার সমাধান করতে চাইলেই আপনাকে মনের নিয়ন্ত্রণ করতে হবে। এই যে একের পর এক খারাপ চিন্তা মাথার মধ্যে আসতে থাকে, এগুলোকে কন্ট্রোল করতে হবে, মনের নিয়ন্ত্রণ আনতে হবে। পাগলা ঘোড়ার লাগাম টেনে ধরতে হবে, যেন পাগলা ঘোড়া দৌড়াইতে না পারে। তা না হলে আপনি কখনোই এখান থেকে বের হয়ে আসতে পারবেন না। আপনি যতই ভিডিও দেখেন আর যতই ওই তাবিজ গলায় ঝুলান, এখান থেকে আপনি বের হয়ে আসতে পারবেন না। এখান থেকে বের হওয়ার একমাত্র সূত্রই হলো আপনার মনকে কন্ট্রোল করতে হবে। আর সেটা অবশ্যই কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে। কিভাবে মনের পরিবর্তন হয়, কিভাবে মাথা ঠান্ডা হয়ে যায়, যখন কাউন্সেলিং করবেন তখন বুঝতে পারবেন। আপনাদের বা আপনাকে যদি সঠিকভাবে 4 থেকে 5টা দিন কাউন্সেলিং করানো হয়, আপনি ঘৃণায় ওই পথে আর যাবেন না। জীবন বদলে যাবে। মনের মধ্যে রাগ, ক্ষোভ, অভিমান, হিংসা, বিদ্বেষ, ডর, ভয়, দুশ্চিন্তা, নেতিবাচক চিন্তা, বিষণ্ণতা যা কিছু জমা আসছে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে শুধুমাত্র কথার মাধ্যমে। দিস ইজ কাউন্সেলিং অর সাইকোথেরাপি উইদাউট মেডিসিন। যদি পরিবর্তন করতে চান, যদি ভেতরটাকে বদলাতে চান, তাহলে আপনাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতেই হবে, এছাড়া অন্য কোনো উপায় নেই। আবার কাউন্সেলিং করতে গিয়ে কাউন্সিলরের সার্টিফিকেট দেখতে চাইেন না, কাউন্সিলরের প্রেজেন্টেশন, কথার ধাস বা ধারালো ধাস, কথার মধ্যে তির্যক ভাব আছে কিনা এইরকম দেখে নেবেন। তার কাছ থেকে কাউন্সেলিং করবেন। ওই ইনিয়ে বিনিয়ে কথা বলে, প্রেমের গল্প করে, তার কাছ থেকে কাউন্সেলিং করলে আপনি এখান থেকে বের হয়ে আসতে পারবেন না। আপনাকে বুঝতে হবে আপনি একজন মানসিক রোগী। আপনাকে যিনি কাউন্সেলিং করাবেন তিনি যেন তার কথার মাধ্যমে আপনার মনের মধ্যে জেদ তৈরি করে দিতে পারেন,
আপনার মনের মধ্যে আগুন ধরিয়ে দিতে পারেন। আপনি যেন জ্বলে পুড়ে ছারখার হয়ে যান জেদের কারণে। মন থেকে যেন প্রতিজ্ঞা করেন যে না, আমাকে এখান থেকে বের হয়ে আসতে হবে। তার কথা শুনে যেন আপনার আত্মবিশ্বাস দ্বিগুণ হয়ে যায় যে না, আমাকে এখান থেকে বের হয়ে আসতেই হবে। তার কাছ থেকে কাউন্সেলিং করবেন, তাহলেই পারবেন এই পথ থেকে বের হয়ে আসার জন্য। যিনি কাউন্সেলিং করাবেন তার প্রতি অগাধ বিশ্বাস, আস্থা থাকতে হবে। তাকে গুরুর মতো, শিক্ষকের মতো, বড় ভাই বা বাবার মতো সম্মান করে তার প্রতি বিশ্বাস রাখতে হবে যে না, ওনার কথা আমি শুনবো, ওনার কথা শুনে আমি এই পথ থেকে বের হয়ে আসব। তাহলেই শুধুমাত্র পারবেন এখান থেকে বের হয়ে আসার জন্য, তা না হলে পারবেন না। ওই যিনি কাউন্সেলিং করাবেন তাকে আপনি জিজ্ঞেস করবেন বা তাকে আপনি বলবেন যে আগে আপনি আমাকে সুস্থ করে দেন, তারপরে আপনাকে আমি টাকা দেব। এই রকম কথা বলতে যায়েন না। যদি এইটুকু বিশ্বাস না থাকে তাহলে তো আপনি এখান থেকে বের হয়ে আসতে পারবেন না। যখন এরকম প্রশ্ন আপনি করে ফেলবেন যে আগে আমাকে সুস্থ করেন, তারপরে আপনাকে টাকা দেব, তাহলে তো বুঝাই যাচ্ছে যে আপনি এখান থেকে বের হবেন না। মেন কথা হলো আপনি নিজেই চাচ্ছেন না এখান থেকে বের হওয়ার জন্য। সেই জন্যই আপনি এরকম প্রশ্ন করতেছেন বা আপনার মধ্যে এরকম সন্দেহ কাজ করতেছে। আপনার মন থেকে চাইতে হবে যে না, আমি এখান থেকে বের হয়ে আসব। আর টাকাটা আগে দেবেন, কাউন্সেলিং এর টাকাটা, এই কারণে আপনার মনের উপর যেন একটা চাপ সৃষ্টি হয়। যিনি আপনাকে কাউন্সেলিং করাবেন তিনি যেন আপনার মনের উপর চাপ সৃষ্টি করতে পারেন ওই টাকার কারণে। আর টাকা যদি পরে দেওয়ার চিন্তা করেন, তা না হলে কিন্তু মনের উপর চাপ সৃষ্টি হবে না। অর্থাৎ ওই কাউন্সেলিং কিন্তু আপনার কাছে হালকা মনে হবে। যখন আপনি টাকা দিয়ে ফেলবেন তখন আপনার মনের মধ্যে আলাদা একটা চাপ তৈরি হবে যে না, এতগুলো টাকা দিচ্ছি, অতএব উনি যেটা বলে সেটা আমাকে শুনতে হবে। তখনই শুধুমাত্র আপনি এখান থেকে বের হয়ে আসতে পারবেন। কাউন্সেলিং অনেকে বুঝতেই পারেন না। কাউন্সেলিং কি? এই যে কথা বলতেছি আজকে, যে সুন্দর মোটিভেশনাল কথাগুলো বললাম, ধরুন এটা কাউন্সেলিং। কাউন্সেলিং এর সময় আরো কি কি কথা হবে তখন বুঝতে পারবেন। একদিন বা 2 দিন কাউন্সেলিং করার পরেই বুঝতে পারবেন ভেতর কিভাবে পরিবর্তন হয়ে যায়। মাত্র আধা ঘন্টা আপনি কথা শুনবেন মোবাইলে। অর্থাৎ আমরা যে কাউন্সেলিংটা করে, আমাদের কাউন্সেলিং কোর্সটা হয় অনলাইন কাউন্সেলিং কোর্স। দেশে বা দেশের বাইরে যে যেখানে আছেন সেখানে একটা নীরব জায়গা বেছে নেবেন, তারপরে কানে হেডফোন দিয়ে শুধুমাত্র আপনি কথা শুনবেন। আধা ঘন্টা আপনার সাথে শুধু কথা বলা হবে, 7 দিন কথা বলা হবে। 7 দিন জীবন পরিবর্তন হয়ে যাবে।